শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ। অষ্টমঙ্গলা থেকে ফিরেই বৌমা যেন পড়াশোনা শুরু করে। একদিনের জন্যেও কলেজ যাওয়া যেন বন্ধ না হয়। কলেজে যাবার জন্য তৈরি হয়ে বৌমা খেতে বসেছে। এমন সময় শাশুড়ি মা এলেন গরম ভাতের থালা হাতে। সাথে সাথে পিসি শাশুড়ি বলে উঠলেন, এ কি করছো? হাঁড়ির প্রথম ভাত বাড়ির কোনো ছেলেকে না দিয়ে বৌমাকে দিচ্ছ যে? তুমি দেখছি সংসারের অমঙ্গল না করে ছাড়বে না। সাথে সাথে শ্বশুরমশাই বললেন, লক্ষ্মীর দানা আগে তো ঘরের লক্ষ্মীই পাবে। আমি যদি শুধুমাত্র মেয়ে সন্তানের বাবা হতাম, তাহলে কি আমার হাঁড়ির ভাত প্রতিবেশীর ছেলেদের ডেকে খাওয়াতাম? আগে বৌমাকে নিজের মেয়ে ভাবতে শিখতে হবে, তবেই তো ও আমাদের নিজের বাবা মা ভাববে। শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ। অষ্টমঙ্গলা থেকে ফিরেই বৌমা যেন পড়াশোনা শুরু করে। একদিনের জন্যেও কলেজ যাওয়া যেন বন্ধ না হয়। কলেজে যাবার জন্য তৈরি হয়ে বৌমা খেতে বসেছে। এমন সময় শাশুড়ি মা এলেন গরম ভাতের থালা হাতে। সাথে সাথে পিসি শাশুড়ি বলে উঠলেন, এ কি করছো? হাঁড়ির প্রথম ভাত বাড়ির কোনো ছেলেকে না দিয়ে বৌমাকে দিচ্ছ যে? তুমি দেখছি সংসারের অমঙ্গল না করে ছাড়বে না। সাথে সাথে শ্বশুরমশাই বললেন, লক্ষ্মীর দানা আগে তো ঘরের লক্ষ্মীই পাবে। আমি যদি শুধুমাত্র মেয়ে সন্তানের বাবা হতাম, তাহলে কি আমার হাঁড়ির ভাত প্রতিবেশীর ছেলেদের ডেকে খাওয়াতাম? আগে বৌমাকে নিজের মেয়ে ভাবতে শিখতে হবে, তবেই তো ও আমাদের নিজের বাবা মা ভাববে। শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ। অষ্টমঙ্গলা থেকে ফিরেই বৌমা যেন পড়াশোনা শুরু করে। একদিনের জন্যেও কলেজ যাওয়া যেন বন্ধ না হয়। কলেজে যাবার জন্য তৈরি হয়ে বৌমা খেতে বসেছে। এমন সময় শাশুড়ি মা এলেন গরম ভাতের থালা হাতে। সাথে সাথে পিসি শাশুড়ি বলে উঠলেন, এ কি করছো? হাঁড়ির প্রথম ভাত বাড়ির কোনো ছেলেকে না দিয়ে বৌমাকে দিচ্ছ যে? তুমি দেখছি সংসারের অমঙ্গল না করে ছাড়বে না। সাথে সাথে শ্বশুরমশাই বললেন, লক্ষ্মীর দানা আগে তো ঘরের লক্ষ্মীই পাবে। আমি যদি শুধুমাত্র মেয়ে সন্তানের বাবা হতাম,